বলেন। আমার এক ভাই বলছে পীর ও শায়েখকে আমরা কেন আব্বা বলে এই কথা। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জানার দরকার ছিল। আমরাও প্রশ্ন করছি যখন আমরা জানতাম পীর এবং শায়েখকে আব্বা বলে কেন। খুব সুন্দর একটা কথা। তো পীর শায়েখ, আব্বা শব্দটা কি? আব্বা শব্দটা হচ্ছে আরবি শব্দ। আমাদের দেশের ভাষায় কেউ বাবা কয়, কয় না? কেউ বাজান কয়, কয় না? আর কি কি ভাষা আছে? ড্যাডি তো ইংরেজি শব্দ, ঠিক আছে। হ্যাঁ, যাই যেদিকে আপনি যান না কেন, এটা সহজ উত্তরটা হয়েছে আপনার বাবা বলে আব্বা বলে বলা হয় পীরকে শায়েখকে। এজন্য আমাদের এক হয়েছে, এটা শরীয়তের সাথে সম্পর্কযুক্ত, ভালো করে বুঝবেন। শরীয়তের সম্পর্ক কি? কোরআনে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কাবা বানাইছে। আজকে আপনি আমি যাইয়া কাবারে জিয়ারত করি না? চতুর্পার্শ্ব দিয়ে ঘুরি। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন মিলে কাবারে বানাইছে। আপনি আমাদের টুপি দাড়ি জুব্বা অনেক কিছু করছি। তারপরে আগের যে জমানায় ছিল, বাংলাও আছে, যে মানে পুরুষ মানুষকে সুন্নতে খতনা করা হয়, কাটানো হয়, এটা আগে জমানায় ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম এবং শর্ট জামা পরছে, নীল দরিয়ার পাশে যায় একাকিত্ব জামা পাশে রেখে ল্যাংটা হয়ে গোসল করছে। আপনি করেননি? এটা ওই জমানায় শরীয়ত ছিল। সুলাইমান নবীর জমানায় আপনার ঘোড়া খাইতো, ঘোড়া কুরবানি দিত, আপনি আমি ঘোড়া দেইনি। শরীয়ত বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমার আপনার নবী না, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক, উনি যে সবার গার্জিয়ান, উনি যে কাবাকে বানাইছে, হ্যাঁ, ওনার থেকে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে, আল্লাহ পাক বাবা শব্দ উল্লেখ করছে। আমরা তো বাঙালি মানুষ মূর্খ, কোরআন জানি না, হাদিস জানি না। এটা ছোট্ট মাদ্রাসার ছোট্ট একটা পোলাপানও জানে, কিন্তু এটা মাসালা। আল্লাহ কোরআনে বলছে, খুলে দেখেন, আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি হে ইব্রাহিম মিল্লাতের দল বিদায় আমি সুন্নতের খতনা করছি। অনেক বিধিবিধান, সুন্নতের বিধানগুলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। নবীজি বলছে, আমার বাবা আমার জন্য দোয়া করছে আমি যেন এই বংশে জন্মগ্রহণ করি। নবীজি বললেন, তাই বলে আমার বাবা আব্দুল্লাহ না, আমার বাবা ইব্রাহিম। তো ইব্রাহিম কি নবীর বাবা নাকি? নবীজির বাবা কি উনি নাকি? উনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলে সম্বোধন করছে। এটা হচ্ছে কোরআন হাদিসের মাসালা, এটা শরীয়ত, বুঝতে হবে। এই শরীয়ত অনুযায়ী ধর্মীয় লাইনে যারা থাকে, যারা ধর্মীয় লাইনে কাজ করে, আপনার কোরআন পড়াইছে, হাদিস পড়াইছে, ঠিক আছে, সে আপনার বাবা সমতুল্য। শরীয়তের ফতোয়া হয়েছে যে সে যদি অরিজিনালি, সে যদি ধর্মীয় পিতা হয়, যদি ধর্মীয় ওস্তাদ হয়, তাহলে বাবার উপরে আরো কোনো যদি বাবা শব্দ থাকে, ওইটাও তাকে বলা যাবে। কেননা জন্ম দিছে বাপে, কিন্তু মানুষ বানাইছে উস্তাদ, এজন্য সে বাপের চেয়েও বড়, এজন্য তাকে আব্বা বলে সম্বোধন করা। কোরআনের ভাষা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কইবার কইছে, আপনারও আমার ব্যক্তিরই কইছে আল্লাহ তাআলা। হ্যাঁ, জন্ম দিছি না আমরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার রুহানি পিতা। রূহ জগতের মধ্যে সব লোক ছিলাম, খুব ভালো করে বুঝবেন, মেশকাতের মধ্যে আছে। রূহ জগতে সবাই ছিলাম, সব নবীরা ছিল, রুহুরা ছিল। এই রূহ জগতে যার যার সাথে আমার আপনার দেখা সাক্ষাৎ হয়েছে, রূহ জগতে যার যার সাথে খোঁচাখুচি হয়েছে, রূহ জগতে যার যার সাথে মারামারি হয়েছে, রূহ জগতে যে যারা ভালো আসছে দুনিয়ার জমিনে। আজকে আমি সকালবেলা আপনার রাস্তায় দাঁড়াইছি, এক প্রাইভেট কারওয়ালা এসে ব্রেক দিছে, কয় হুজুর গাজীপুর যাবেন? হ্যাঁ, উঠলাম। আমি বললাম যে আপনার চিনা চিনা লাগে? আপনারও তো চিনা চিনা লাগে না, জীবনে মনে হয় দেখা সাক্ষাৎ হয় নাই। একটা মানে সেও হুজুর মানুষ। তারপরে আমি হাদিস বললাম যে দেখেন, বিষয়টা হয়েছে রূহ জগতে যার সাথে যার পরিচয় ছিল, দুনিয়ায় আয়সা তার সাথে তার দেখা হবে। আর সবচেয়ে বড় আশ্চর্য হয়েছে আমি এই,
সব নবীরাই ছিল। যেই লোকেরা যেই নবীর দিকে তাকাইছিল, যেই লোকেরা যেই নবীর দিকে তাকাইছিল, যেই লোকগুলো যেই নবীর দিকে তাকাইছিল, ওই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। আমি শুধু মনে মনে চিন্তা করছি যে আমরা কত দূরে মনে হয় নবীজি ছিল, কত দূর থেকে আমরা আমাদের রাসূলকে দেখছিলাম, কত বছর পরে আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা আমাদের রাসূলকে দেখছিলাম তো কাছে থেকে দেখতে পারি না, দূর থেকে দেখছিলাম। আমাদের নসিব কত ভালো যে আল্লাহ পাক যেই নবী আল্লাহ তাআলা বন্ধু দোস্ত, সেই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। জাহান্নামে যাওয়ার তো প্রশ্নই আসে না। আল্লাহু আকবার, আল্লাহ। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি। নবীজি বলেন, আমি প্রথম আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব, অন্যান্য উম্মতকে ঢুকতে দেওয়া হবে না। অন্যান্য লোকেরা আপিল করবে, এরা না দুনিয়াতে লাস্টে আসছিল, এরা আগে যায় কেন? এরা আগে যায় কিভাবে দেখেন না? বিভিন্ন জায়গায় লাইনে যায় কারেন্ট বিল দেওয়ার জন্য, পিছের তো এক লোক এসে কারেন্ট বিল দিয়ে চলে যায়, আপনি মগার মতো তাকায় দেন, কয়টা সারের লোক। ফেরেশতা বলবে চুপ, এরা নবী মুহাম্মদের লোক, কোনো কথা বলা যাবে না। স্বয়ং আল্লাহ বলবে এরা আমার দোস্তের লোক। তো দোস্তের লোক হয়েছে দেখে আগে দিয়ে দিবেন, এটা কোনো কথা হইলো? নবীজি বলবেন, আল্লাহ নবীজির পক্ষ থেকে আল্লাহ বলবেন, তোমরা তোমাদের জীবনে কি করেছো আমার জন্য জানো? এরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করত, তামাম বছর এরা রোজা পালন করত, অনেক করছে। এজন্য নবীজি বলছে ইন্নাল জান্নাতা হুররিমাত, 40 দ্বারা জারি করা হবে, কেউ ঢুকতে দিবে না। আমি প্রথম আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। সেই নবীর প্রতিনিধি আমার আপনার পীর সিরিয়ালে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে প্রতিধ্বনি। মনে করি না শখে শখে পেশাব জিকির করায়, এই জিকিরটা কিয়ামতের দিন হবে। কোরআন তেলাওয়াত করা হয় না, আমরা করি না? এই কোরআন তেলাওয়াতের মজমা এখানে আজকে অনুষ্ঠান হয়েছে, এখানেই সীমাবদ্ধ নয়, এটা ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা কিয়ামতের ময়দানে সর্বশেষ অনুষ্ঠান হিসেবে জান্নাতের মধ্যে উপস্থাপন করা হবে। আপনাদেরকে বিড়ি সিগারেট আগুন তামাক পান কোনো কিছুই দেওয়া হয় না, কিন্তু ওই জায়গার মধ্যে যারা বসবে জান্নাতের ওই মজমার মধ্যে, দুনিয়াতে যারা কষ্ট কইরা এই কোরআনের মাহফিলে, ধর্মীয় মাহফিলে যারা বসছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সমস্ত লোকগুলারে ডাইকা ডাইকা বাইসা সবারে ঢুকতে দিবে না। মনে করি রসগোল্লা না, দুনিয়াতে যারা কষ্ট করে ধর্মীয় মাহফিলে বসছিল ওই সমস্ত লোকদেরকে ডাইকা ডাইকা জান্নাতে ঢুকতে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, এরা দুনিয়াতে কষ্ট করে বৈশা রয়েছে, হ্যাঁ এরা বিড়ি সিগারেটও খায় নাই, এরা পান তামাক কিছুই খায় নাই, এই দীর্ঘ সময় বৈশা রয়েছে, পানি পিপাসা লাগছে, তারপরেও খায় নাই, প্রস্রাব ধরছে উড়ে নাই, এই যে কষ্ট করে বসে আছে, এইগুলো আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায় রেকর্ড থাকবে। আজকে তাদেরকে সোনার চেহারার মধ্যে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসতে দাও প্রত্যেকের। সুবহানাল্লাহ। এরে ফেরেশতা, হুর গিলমানদেরকে লাগায়া দাও, তাদের প্রত্যেকের আমার প্রেমের শরবত পান করায়া দাও। কারণ আল্লাহ স্বয়ং ওখানে আলোচনা করবেন, তো মানুষ সহ্য করতে পারবে না, সেজন্য আগেই প্রেমের শরবত খাওয়াইলে বুঝাতে। তারপরেও আল্লাহ পাকের তেলাওয়াত যখন শুনবে, আর রহমান আল্লাহ পাক স্বয়ং নিজে তেলাওয়াত করবেন, যখন আর রহমান যখন তেলাওয়াত করবেন, আল্লাহর কুদরতি যে তুমি জীবন ভর তো মানুষের কণ্ঠে কোরআন শুনছো, কোরআন তো আমার ভাষা ছিল, আমার লেখা ছিল, আমার জবানের কথা ছিল কোরআন, আমার মুখে তো কোরআন কোনোদিন শোনো নাই, আজকে আমার মুখ থেকে কোরআন তেলাওয়াতটা শোনো। আল্লাহ পাক যখন আনার রহমান বলে যখন টান দিবেন, মানুষ এই পরিমাণ অজ্ঞান হবে, কোটি কোটি বছর মানুষ আপসেট অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকবে। এজন্য বন্ধুরা আমার, যারা বুঝে তাদের জন্য অনেক কিছু, যারা বুঝে না এরা মনে করে খেলতামাশ। এটা খেলতামাশার বিষয় নয়। আমার পীর বলছে প্রত্যেকে এক একটা কবর সামনে নিয়ে বসছি, হ্যাঁ এক একটা কবর সামনে নিয়ে বসছি। আজকে আমি এখানে বসা, রাত্রে যদি আমার মরণ হয়, কালকে আমার গোসল দিয়ে নতুন একটা কবরের মধ্যে আমাকে আপনাকে ধরাধরি করিয়ে শোয়াবে। তুমি তো সেই মানুষটা এখানে বসা, বুঝতে পারছেন তো? বাবা বলা শব্দ আরো অনেক আছে, এগুলো জানার দরকার আছে। আমরাও ছোট সময় তো বুঝতাম না, তখন আমরাও প্রশ্ন করতাম, পীরে আমার আব্বা তো বুঝলি, ঠিক আছে আব্বা, অনেক আব্বা আছে। হ্যাঁ, আব্বা বলতে যিনি জন্মদাতা পিতা, আপনি
জন্মদাতা যদি যুক্তি দেন যে জন্মদাতা হ্যাঁ কি হারে জন্ম দিছে নাকি হ্যাঁ আব্বা কবে গেলেন আপনার শ্বশুরের যে আব্বা কোন হ্যাঁ কবে জন্ম দিছে হ্যাঁ কি আপনার বাপ নাকি তো হ্যাঁ আব্বা কোন খেলি হ্যাঁ তো যে আব্বা কয়ে কাইতে পড়ে যাও এখন